আচ্ছা জয়ন্ত, সৈকত এখনো এলো না কেন বলতো? তুই কি কিছু জানিস? না ভাই, মোবাইলে রিচার্জ বাড়াতে এখন ওয়াইফাই চুরি করেই দিন কাটছে, আর ফোন করার মতো না টাকা নেই। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো সৈকত, তুই কোথায়? হ্যাঁ, তুই আসতে পারবি না কেন? হ্যাঁ, কি গার্লফ্রেন্ড? ঠিক আছে মারা, পুজোতে তুই বাদ, ঘুরবি না মারা আমাদের সাথে। তুই ডাকছি। গার্লফ্রেন্ড মারাচ্ছে মারা, গার্লফ্রেন্ড। শোন জয়ন্ত, পঞ্চমী থেকে দশমী পুরো হোল নাইট ঠাকুর দেখবো, আর এই কাছের প্যান্ডেলগুলো সবার শেষে দেখবো, বুঝতে পেরেছিস? ও আমার পট মারা গা। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তাহলে বড় প্যান্ডেল গুলো দেখবি কবে? হবে, সব হবে, কোনো প্যান্ডেল বাদ দেবো না। পঞ্চমীর দিন বিকেল 5:30টায় দেখা করবো। ঠিক আছে তাহলে। আরে হ্যাঁ, কোথায় ভাই? দেরি হচ্ছে তো নাকি? 5টা বাজতে চললো, যাবো না নাকি? হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। এসে গেছি ভাই। স্বাভাবিকভাবে আসা যায় না ভাড়া? উনি বিচি টাকে উঠে যাচ্ছিল। ভাড়া এত দেরি করে আসলি কেন? আসতেই পারতিস। ঠিক আছে, চলে যাচ্ছি। যা না যা, মেয়েদের সাথে প্যান্ডেল আমি একাই ঘুরবো। হ্যাঁ ভাই, মজা করছিলাম, চল। Hello. Hello, Kabiras. Hello, Babu Rao. Hello, David Babu. David Prasad Kabiras. उठाले रे बाबा। হ্যাঁ ভাই বল। না আজকে আর ভালো লাগছে না, যাবো না আজকে। তোরা একাই যা। ঠিক আছে, রাখছি এখন। A few moments later. Hello, David Prasad. Hello, Kabiras. Hello, Babu Rao. Hello, David Babu. David Prasad Kabiras. उठाले रे बाबा। হ্যালো বাবু, হ্যাঁ কি হয়েছে? আজকে আমি তোমার সাথে ঠাকুর দেখতে যাব। না বাবু, আমার পায়ে ব্যথা, না, আমি কিচ্ছু জানি না। আমি আর যেতে পারবো না। কি? আসতে পারবে না? ঠিক আছে, তোমার সাথে ব্রেকআপ। রেখা? ও নো, রেখা। ও ঠিক আছে, আগে একটু ঘুমিয়ে নেই, তারপর দেখা যাবে। ভাই এবারের পুজোতেও কি সিঙ্গেল ঘুরতে হবে? আমিও সেটাই ভাবছি, এবছর মনে হয় সিঙ্গেলই থাকতে হবে। আর এভাবে সিঙ্গেল থাকতেও না ভালো লাগছে না। যা বলেছিস, আমার তো মনে হয় এবারে গিনিস বুকে নাম উঠবে আমাদের সিঙ্গেল থাকার জন্য। যা বলেছিস ভাই। আরে দাঁড়া, জয়ন্ত ফোন করছে। হ্যালো, হ্যাঁ জয়ন্ত বল। আরে না ভাই, পুজোতে বেরোবো কি করে, গার্লফ্রেন্ড নেই তো। আর প্রত্যেক বছরই সেই সিঙ্গেল ঘোরা যায়, বলতো দেখি, ভাল লাগছে না। হ্যাঁ কি বলছিস রে? তোর জিএফ এর সাথে 2 বান্ধবী থাকবে? हाय हाय इतना सुकून। ঠিক আছে ভাই, রাখ রাখ রাখ, পরে কথা বলছি। এই ভগবান আছে ভাই, ফাইনালি
সবই ঠিক আছে ভাই, কিন্তু গিনিস বুকে নামটা আর উঠলো না। জিএফ চাই নাকি গিনিস বুক? না, জিপ তো চাই, কিন্তু গিনিস। চল ফেস ওয়াশ করতে হবে, আয়। কি ব্যাপার বন্ধু, পুজোতে বেরোচ্ছিস তো এবার নাকি? ধুর, পুজোতে আর বেরোবো না, টাকা পয়সা নেই, পকেট ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ, আমার মাথায় একটা দারুণ বিজনেস প্ল্যান আছে। মাথায় বিজনেস? একদম। হ্যাঁ, পকেটে টাকা নেই, ছেলে বলে আবার আমি বিজনেসম্যান। আরে ভাই শোন, পুজোতে না ফুচকা বিক্রি করবো। আরে ভাই, এতদিন মেয়েরা আমাদের কাছে আসেনি, ফুচকা বিক্রি করলে মেয়েরা আমাদের কাছে আসবে, আবার আমাদেরকেই টাকা দেবে। আইডিয়াটা কেমন? আইডিয়াটা ভালো বলেছিস তো ভাই। এবারে যত হট মেয়েগুলো আছে না, এই আমাদের কাছেই আসবে, কোনো কথা হবে না, সবার হাতে পার্টি ধরে দেবো। পার্টি। শোন, তুই আলু মাখবি আর আমি টক জল ফুটবো। আর ইনকাম যা হবে এই ফুচকা ব্যবসা করে, 50-50 শেয়ার, পার্টনারশিপের ব্যবসা করবো। পার্টনারশিপ। ইনকামও হবে, মেয়ে দেখাও হবে। ভাই এতদিন সিঙ্গেল ছিলাম, এবারে তো এসছে মৌকা। ভাই পঞ্চমী থেকে পুরো নবমী পর্যন্ত হোল নাইট ঘোরা হবে কিন্তু ভাই। ভাই আমার একটা কথা আছে। তোর আবার কিসের মা কথা? হ্যাঁ, আমি, তুই, সৈকত আর হিরু, আমরা চারজন মিলে পুরো একদম পঞ্চমী থেকে শুরু করব, একদম নবমী থেকে শেষ হবে, হোল নাইট পুরো পার্টি ঘোরা হবে। কিন্তু ঠিক আছে? কিন্তু 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 দশমীতে আমরা ঘুরবো না? না, দশমীতে পার্টি হবে তো সারা রাত ধরে। আরে ভাই তোরা আমার কথাটা তো শোন। আরে মারা, এত বিশাল চুলকানি। বল বল, তোর সমস্যা কি বল। আমি পুজোয় তোদের সাথে থাকতে পারবো না রে। কেন? আমি জিএফের সাথে ঘুরবো, একসাথে ফুচকা খাবো, আইসক্রিম খাবো। হ্যাঁ, জিএফ না বাল, মনে খালি। থাক, বাকিটা জানি। আমি চললাম, দেখা হচ্ছে পুজোর পর। বোকা ছেলে। জিএফ যখন পিছন মেরে ছেড়ে দেবে, তখন এই বন্ধুদের কাছেই আসতে হবে। চ। ভাই এবার পুজোয় কটা জামা হলো? কি আর বলবো, বেশি না, কমপক্ষে 8টা। আর তোর কটা হলো রে? ওই 4টে জামা, 4টে প্যান্ট আর 3টে বুট জুতো। বাহ, বিশাল বাজেট রে তোর। হ্যাঁ ওই আর কি। এই সৈকত আসছে। কি ভাই লোক, কি হচ্ছে? এই তো পুজো নিয়ে কথা হচ্ছিল রে। ভাই তুই তো কাজ করিস, এবারে পুজোর খরচা কিন্তু তোর। না মানে কি? ভাই নাটা বুঝি না, পুজোর কটা দিন তোকেই কিন্তু খরচা করতে হবে। কি বলিস? শোন। একদম। দেখ ভাই, আমি বাইরে কাজ করি ঠিকই, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিজের পড়াশোনা, বাড়ির খরচা সবই আমাকেই চালাতে হয়। নিজের শখের জিনিসটা পর্যন্ত আমি কিনতে পারি না। তাই আমি ঠিক করেছি এবার পুজোতে আমি আর বেরোবো না। সৈকত দা, তুই ভাবলি কি করে? এত কিছু বললে তোকে ছেড়ে দেবো? মানে মানেটা হচ্ছে খুব সহজ। এবারে তুই পুজোতে বেরোবি, যা খরচা হবে সব আমাদের। আর এটা কি জামা পরেছিস? সব ভালো জামা কিনতে হবে। হ্যাঁ, কিছু বন্ধু এই রকমই হয়, যারা বন্ধুর পোশাক পরিচ্ছদে বন্ধুত্ব খোঁজে না, যারা বন্ধুর সব দুঃখগুলোকে সুখে ট্রান্সফার করে দেয়। সুখী হোক সমস্ত বন্ধুত্ব।
হে গাইস, তো আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিএফবির পক্ষ থেকে। সুমন বল। ভিডিওটা আশা করছি তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো। তো ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে দুর্গাপূজার স্পেশাল ভিডিও একদম। আর তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতে হবে, বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা তোমার আত্মীয়রা আরো যেন ভালোভাবে দেখতে পারে। হ্যাঁ, আর ভিডিওটা মানে অনেকটাই কষ্ট করে আমরা বানিয়েছি। হ্যাঁ, ওয়েদার খুবই খারাপ, তার মধ্যে সবাই বানিয়েছি, অনেক দূর থেকে সবাই এসছে। যাই হোক, আর বারবারই বলছি আমাদের ভিডিওটা 2 মাস দেওয়া হয়নি, অনেক সমস্যা হয়েছিল সেই জন্য। আর রানিং ভিডিও আসছে, কথা দিলাম। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দেওয়া থাকলো, সবাই ফলো করে নিও, সেখানেও নতুন নতুন শর্ট আসছে। আগে যেরকম ভালোবাসা দিচ্ছিলে সেরকম ভালোবাসা দিয়ে থাকো, আর আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও রাখার চেষ্টা করবো। একদম আসবেই, আসবে আসবে। আসবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি।